আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার জব উদ্যান বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি শিপন। আপনারা দীর্ঘদিন ধরে আমার চ্যানেলে আছেন, আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা আজকে একটা প্লে লিস্ট করতে চাচ্ছি এখানে আমার চ্যানেলে। এখানে থাকলে আপনারা 11 থেকে 20 গ্রেডের যে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো হয় বা সরকারি চাকরিতে যে সাধারণ জ্ঞানের অংশটা থাকে, এখান থেকে 90% বা 100% কমন পাবেন। আমি প্রচুর পরিমাণে পর্ব আকারে ভিডিও দিব, এগুলো দেখলে আপনাদের অবশ্যই উপকারে আসবে। তো আজকে আমরা দেব সিভিল সার্জনের কার্যালয় কিশোরগঞ্জের স্বাস্থ্য সহকারী প্রশ্নের সমাধান, সাধারণ জ্ঞানের অংশ। তাহলে চলুন আমরা দেখি সাধারণ জ্ঞানের অংশ, একটু সময় দিবেন। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। ইপিআই মানে কি? ইপিআই এর পূর্ণরূপ এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। ইপিআই এর আওতায় বর্তমানে নারী ও শিশুদের মধ্যে 11টি রোগের টিকা দেওয়া হয়। বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয় প্রশ্নে এসেছিল। ইপিআই এর আওতায় বর্তমানে নারী ও শিশুদের মধ্যে 11টি 11টি টিকাটি 11তম টিকাটি পরীক্ষাতে আসতে পারে, তো জেনে নিয়েন। 11তম টিকাটি হলো জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের জন্য হিউম্যান প্যাপিলো ভাইরাস বা এইচপিভি রোগের টিকা দেওয়া হয়। ধনুষ্টঙ্কার রোধে একজন মাকে জীবনে মোট কয়টি ডোজ টিটি টিকা নিতে হয়? 5টি টিকা। ডেঙ্গুবাহী মশার নাম কি? এডিস মশা। ডেঙ্গু রোগের জীবাণু ছড়ায়। ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না? পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ ডেঙ্গু হলে খাওয়া যায় না। ইউনিসেফ এর পূর্ণ রূপ কি? ইউনিসেফ এর পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড অথবা ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। জেনজেট কি এবং কারা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন পরীক্ষাতে এসেছে। 2026 সালেও কয়েকটি পরীক্ষাতে এসেছে। জেনজেট হলো একটি প্রজন্ম বা বয়সভিত্তিক গোষ্ঠী। এর পূর্ণরূপ হলো জেনারেশন জেড। 1997 থেকে 2012 এর মধ্যে জন্মগ্রহণ করা ব্যক্তিদের বলা হয় জেনারেশন জেড। 1997 থেকে 2012 পর্যন্ত যারা জন্মগ্রহণ করছে এদেরকে জেন জেড বলা হয় মূলত। এগার সিন্ধুর দুর্গ কার ঘাঁটি ছিল? ইশাখা। হাজী শরিয়তুল্লাহর আন্দোলনের নাম কি ছিল? ফরায়েজি আন্দোলন। ইউএইচ অ্যান্ড এফপিও এর পূর্ণরূপ কি? উপজেলা হেলথ অ্যান্ড উপজেলা প্ল্যানিং অফিসার, ফ্যামিলি প্ল্যানিং অফিসার। পারস্য মানে বর্তমানে কোন দেশ? পারস্য হচ্ছে বর্তমানে ইরান দেশকে পূর্বে পারস্য বলা হতো। জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত? জেদ্দা হচ্ছে লোহিত সাগরের তীরে অবস্থিত। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংশোধিত হয়েছে? 17 বার। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। এটা কিন্তু অনেক পরীক্ষাতে এসেছে। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেয়া ভ্যাকসিনের নাম কি? এইচপিভি। জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেয়া ভ্যাকসিনের নাম হচ্ছে এইচপিভি। চলুন পরবর্তী প্রশ্নের সমাধান দেখি আমরা। এটা হচ্ছে ঢাকা মেট্রোতে এসেছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যারা দেবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন এসে থাকে। সাধারণ জ্ঞান অংশ আমরা দেখি। সংক্ষেপে উত্তর দিন। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা? ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখাকে লাইন অফ কন্ট্রোল বলা হয়। রেনেসাঁর সূত্রপাত কোন দেশে? ইতালি। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্খ দেখা যায়? কাঞ্চনজঙ্ঘা থেকে হিমালয়ের শৃঙ্খ দেখা যায়। মুক্তিযুদ্ধে চট্টগ্রাম কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 1 নং। এইচটিটিপি এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তার নাম কি? ইউনিকোড। আবার বলি, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ইউনিকোড। 2014 সালে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে কোন দেশকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা জয়লাভ করেছে? নেপাল। সুন্দরবন বাংলাদেশের কোন কোন জেলায় বিস্তৃত? সুন্দরবন বাংলাদেশের বন অধিদপ্তরের মতে 3টি জেলা, খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলা নিয়ে বিস্তৃত। তবে প্রচলিত তথ্য মতে 5টি জেলা।
এগুলো হলো খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী। মুখস্থ করুন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাইভাতেও আসে। যে যারা সুন্দরবনের এলাকায় ওই আশেপাশে খুলনাতে বাস করেন তারা অবশ্যই মুখস্থ করবেন। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী নিয়ে হচ্ছে সুন্দরবন জেলা বিস্তৃত। ডেঙ্গু জ্বরের কারণে রক্তের কোন কণিকা কমে যায়? প্লাট প্লাটলেটস বা অনুচক্রিকা হচ্ছে কমে যায় ডেঙ্গু জ্বরের কারণে, রক্তের অনুচক্রিকা কমে যায়। জাতিসংঘ কত সালে কত তারিখে গঠিত হয়? 14 অক্টোবর 1945 সালে জাতিসংঘ গঠিত হয়। 24 অক্টোবর 1945 সালে জাতিসংঘ গঠিত হয়। ইন্টারপোল এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ইন্টারপোল এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। নোবেল পুরস্কার একটু ব্যতিক্রম, এটা ইন্টারপোলের পূর্ণরূপটা একটু ব্যতিক্রম, এটা মুখস্থ করবেন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। নোবেল পুরস্কারের প্রবর্তক কে এবং কোন সাল থেকে প্রবর্তন করা হয়? আলফ্রেড নোবেল, এবং প্রবর্তন করা হয় 1901 সাল থেকে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটিতে বেতনের স্কেল কত? এটা জিজ্ঞাসা করতে পারে ভাইবাতেও। 1 মিনিট, সরি, দুঃখিত, আমার মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছিল তো তাই একটু সময় নিলাম। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটির বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। যারা যে পদে ভাইবা দিবেন অবশ্যই ভাইবাতে এই স্কেলটা দেখে যাবেন। পরীক্ষাতে কিন্তু এখান থেকে আসে। যে মনে করেন আপনি অফিস সহকারীতে এক্সাম দিবেন, তাহলে বলতে পারে যে বেতন স্কেল কত, গ্রেড কত, এটা জিজ্ঞাসা করতে পারে। চলুন পরবর্তী প্রশ্ন দেখি। এটা হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ, ইজিসিবি লিমিটেডে এসেছিল টেকনিক্যাল অ্যাটেন্ডেন্টে। সময় ছিল 90 মিনিট, পূর্ণমান ছিল 100। পরীক্ষার সময়কাল হচ্ছে 17/1/2025। তো আমরা এই প্রশ্নের সাধারণ জ্ঞান অংশটার সমাধান দেখব। একটু সময় দিবেন আমাকে, আর সময় নেওয়ার জন্য অত্যন্ত দুঃখিত। সাধারণ জ্ঞান অংশ শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে। বিদ্যুৎ প্রবাহের একক কি? বিদ্যুৎ তড়িৎ প্রবাহের একক হলো হচ্ছে অ্যাম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহের এককের নাম কি? অ্যাম্পিয়ার। বিদ্যুৎ আবিষ্কার করেন কে? মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে বিদ্যুৎ আবিষ্কার করেন। 2022-23 অর্থ বছরে হিসাব অনুযায়ী বাংলাদেশের ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ কত? এটা বর্তমান সালটা দেখে যাবেন, 25-26 কত আছে এটা দেখে নেবেন, আমি শিওর জানি না। বাংলাদেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেড কোথায় অবস্থিত? রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় সাদুল্লাপুর উপজেলায় অবস্থিত। এটি দেশের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনে ভূমিকা রাখছে। বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 31,772 মেগাওয়াট, যার মধ্যে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি অন্তর্ভুক্ত। 2025 সালের 25 জুলাই সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল 16,794 মেগাওয়াট। আপনারা বর্তমানে আর কি পরীক্ষার আগে এটা একটু দেখে যাবেন যে বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত আছে, দেখে নেবেন। বাংলাদেশে হাজং নৃগোষ্ঠী কোন অঞ্চলে বাস করে? হাজং উপজাতি শেরপুর। হাজং উপজাতি বসবাস করে শেরপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ এবং নেত্রকোনায়। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে? জুন 2025 সালের প্রতিবেদন অনুযায়ী সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক হচ্ছে আফগানিস্তানে। বর্তমানে আফগানিস্তানেই আছে। বাংলাদেশের স্বীকৃতিপ্রাপ্ত সর্বশেষ 43তম ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যটির নাম লিখুন। সুন্দরবনের মধু হচ্ছে 9 আগস্ট 2017 সালে এটা করা হয়েছে সর্বশেষ, তবে বর্তমানে সর্বশেষ থাকলে এটা দেখে নেবেন। আন্তর্জাতিক বিচারিক আদালত কোথায় অবস্থিত? নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত। এটি জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ এবং 1945 সালে প্রতিষ্ঠিত হয়। আদালতটি আন্তর্জাতিক বিরোধ মীমাংসা এবং আইনগত পরামর্শ প্রদান করে। 17/5/24 মেন এটা হচ্ছে অঙ্ক। ফাদার অফ কম্পিউটার হিসেবে বিশ্বের কোন ব্যক্তি পরিচিত লিখুন। কম্পিউটারের জনক বলা হয় হচ্ছে চার্লস ব্যাবেজকে। সুপার শপ সমূহে কবে থেকে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়? 1 অক্টোবর 2024 সালে। কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের
মোট ভূমির কত শতাংশ বনভূমি প্রয়োজন? পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সাধারণত একটি দেশের মোট ভূমির 25% থেকে 33% বনভূমি থাকা উচিত বলে পরিবেশবিদরা মনে করেন। বাংলাদেশের ক্ষেত্রে বর্তমানে বনভূমির হার হচ্ছে 14 থেকে 15%-এর মতো, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। এটা আসতে পারে বর্তমানে বাংলাদেশে বনভূমি কত পরিমাণ আছে? 14 থেকে 15% আছে। হ্যাঁ, ইউক্রেনের মুদ্রার নাম কি? একটু আসছিল আগের পরীক্ষাতে। ইউক্রেনের মুদ্রার নাম হচ্ছে রিভানিয়া। ঠিক আছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস, এটা আসবে না আর, কারণ ডক্টর ইউনুস তো চলে গেছে, না পড়লেও চলবে, তবে আপনারা দেখে নিতে পারেন জানার উদ্দেশ্যে। অরেঞ্জ বন্ড কি? দেশে বেসরকারি খাতের বিনিয়োগের পথ সহজ করা, লিঙ্গ সমতা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অরেঞ্জ বন্ড চালু করে সরকার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অরেঞ্জ বন্ড কি? দেশে বেসরকারি খাতের বিনিয়োগের পথ সহজ করা, লিঙ্গ সমতা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অরেঞ্জ বন্ড যা করা হয় তাকে হচ্ছে অরেঞ্জ বন্ড বলে। এইভাবে প্রশ্নটা লেখা উচিত ছিল। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? আহসান এইচ মনসুর। এটা কিন্তু চেঞ্জ হয়েছে, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ হলে সেটা দেখে নেবেন। পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষার নাম কি? মাতৃভাষা অনুসারে শীর্ষ মাতৃভাষা মান্দারিন ভাষা, কিন্তু চাইনিজদের মান্দারিন ভাষা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ভাষা। 2024 সালে জাতিসংঘ কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে বিশ্বের সবচেয়ে সুখী দেশের নাম হচ্ছে ফিনল্যান্ড। এ হলো, আচ্ছা এটা অঙ্কের মতো, এটা প্রয়োজন নেই। আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম জেলার নাম কি আসতে পারে পরীক্ষাতে? আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হলো নারায়ণগঞ্জ। এর আয়তন কত জিজ্ঞাসা করলে 6084.37 বর্গ কিলোমিটার বা 264 বর্গ মাইল। আর বৃহত্তম জেলা হলো রাঙামাটি, 6116.11 বর্গ কিলোমিটার বা 2361 বর্গ মাইল। তো বৃহত্তম হচ্ছে রাঙামাটি আর ক্ষুদ্রতম হচ্ছে নারায়ণগঞ্জ, এটা মনে রাখলেই হচ্ছে, এটা বেশি আসে পরীক্ষাতে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাইবা পরীক্ষাতে আসে, বিভিন্নভাবে ধরতে পারে। প্রোগ্রামিংয়ের মাধ্যমে মেশিনকে বুদ্ধিমান করে তোলাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধা। এটি হলো এক ধরনের সফটওয়্যার টেকনোলজি যা রোবট বা কম্পিউটারকে মানুষের মতো কাজ করা এবং ভাষা ভাবায়, যেমন কারো কথা বুঝতে পারা, সিদ্ধান্ত নেওয়া, দেখে চিনতে পারা ইত্যাদি। এক কথায় মেশিন লার্নিং। কম্পিউটারের দুটি অ্যান্টিভাইরাসের নাম লিখুন। অ্যান্টি টেলিফোনিকা আর বাইট ওয়ারিয়র, এই দুইটা হচ্ছে কম্পিউটার অ্যান্টিভাইরাসের নাম। তাহলে এই ছিল আজকে আমাদের আয়োজন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা পরবর্তী পর্বগুলো দিয়ে দিব দ্রুত। আশা করছি আপনারা দ্রুত সাড়া দিবেন। আর যেই ভিডিওটি দেখবেন অবশ্যই যদি পছন্দ হয় ভিডিওটি, ভিডিও উন্নয়ন করার জন্য ভিডিওতে যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনাদের মতামত আশা করছি কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী পর্বের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।